বিড়ি খইয়া অলি ন, বেনামাজ্জা অলি নয়, মহিলার লোকে পর্দা করে না সেই অলি নয়, শরীয়ত সম্মত অলি, কোরআন হাদিস ভিত্তিক অলি, যার নজরটার সামনে একটা পচা মানুষ বসলে ওই পচা মানুষটা মূল্যবান হয়ে যায়। ওই অলি ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাই শাহজালাল ইয়ামানির দলের পরে, শাহজালাল ইয়ামানির দলের পরে সিলেটের জমিনে বিশ্ববরণ্য একজন অলি, সুনামধন্য অলি, একদম কাশমওয়ালা অলি, চক্ষুওয়ালা অলি, দেখনেওয়ালা অলি, করণেওয়ালা অলি। এমন কোনো বাক্য নাই যে বাক্যটা আল্লাহকে বললে আল্লাহ শুনবে না। এমন একজন অলি মসজিদের পাশে ঘুমাইতেছেন। একজন ফুলতুলি চলে গেছেন, লক্ষ লক্ষ ফুলতুলি বানাই গেছেন, যার কোরআনে স্টেটটা সারা ওয়ার্ল্ডে চলছে। ফুলতুলি কোরআনে স্ট্যাট সারা ওয়ার্ল্ডে চলছে। এটাই অলি বড় কেরামত, এটাই অলি বড়। পানির উপর দিয়ে হাঁটি যাওয়া কেরামত নয়, বাতাস বন্ধ করে দেওয়ার নাম কেরামত নয়, আল্লাহর দিন প্রচার করার নাম হলো কেরামত। সেই মনিবের দরবারে একবার শুকরিয়া আদায় করি সকলে। সাবানের চাঁদ, আমার আগে যিনি ওয়াজ করছেন কি সাবানের কথা আপনাদেরকে সামথিং বলছেন। সাবানের চাঁদে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যে কোনো কাজ বান্দা তুমি করো, যখনই সময় পাও দোয়া করো। সাবানের পুরা 30 দিন 29 দিন দোয়া কবুল করতেই থাকবো। আমার কি দরওয়াজা খুলে দেওয়া হয়েছে, ওই দরওয়াজাটা বন্ধ হবে রমজানের ঈদের একদিন আগে। তুমি শাওয়ালে যে দোয়া করবা ওইটাও কবুল, রমজানে করবা ওইটাও কবুল। শাওয়ালের চাঁদ অর্থাৎ রমজানের পরে শাওয়ালের চাঁদ না দেখা আগ মুহূর্ত পর্যন্ত তোমার এই দরজা বন্ধ হবে না, তোমার নেক উঠতেই থাকবে। সুতরাং সকলেই মহব্বত করে একবার পড়ি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা ওয়া যিকরা ওয়া শুকরা ওয়া জালালিক ওয়া সুলতানে আযীমিক। এই প্রশংসা হলো রবের, আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় বন্ধা যখন আলহামদুলিল্লাহ বলে, খুশি হয়ে যায়। জান্নাতের ভিতরে একটা পাহাড় আছে, জান্নাতের ভিতরে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম জাবালে রহমত। আমি মাদ্রাসা পড়াইয়া মানুষ, ঠিক ক্লাস মতো কথা বলবো, যেতে করে আপনারা একটা বছর মনে রাখতে পারেন। জান্নাতে একটা পাহাড় আছে বিশাল, সেই পাহাড়টা রসুল দেখিয়ে আসছেন। সেই পাহাড় নাম হলো জবালে রহমত। কি নাম মুখস্থ করেন? জবালে। এই পাহাড়ের উপর একটা শহর আছে, এই শহরের নাম দারুস সালাম। কি নাম? দারুস সালাম। দারুস সালামের উপরে একটা বিল্ডিং আছে, বহু তালা বিশিষ্ট একটা বিল্ডিং আছে। এই বিল্ডিংয়ের নাম হলো কাসরুস সুরুর। কাসরুস সুরুর, কাসরুস সুরুরের ভিতরে একটা কেবিন আছে, সেই কেবিনের নাম হলো বাইতুল জালাল। সেই কেবিনের 12,000 দরওয়াজা, 12,000 জানালা। নবী মেরাজ গিয়ে দেখলেন সব তন্ন তন্ন করে দেখলেন, কিন্তু এই কেবিনে তালা মারা। কি মারা? তালা বন্ধ। হাবিব জিগায়, আল্লাহ এইটা তালা বন্ধ কেন? এটা কোন নবীর জন্য এত সুন্দর করে বানাইছেন? কোন নবীর জন্য? কোন নবী থাকবে? না, নবীর উম্মতের লেগে বানাইছি। রাসূলুল্লাহ কই, আল্লাহ এমন ভাগ্যবান উম্মত কার? ঈসা, মূসা, আইয়ুব, সুলাইমান, দাউদ, ইব্রাহিম, কোন নবীর উম্মত? না, আম্মের উম্মতের জন্য। আস্তে কর না সুবহানাল্লাহ। আমাদের জন্য বানিয়েছেন।
আল্লাহ তো বুঝে নবীর মনের কথা। নবী দেখতে মনে চায়, আল্লাহ তো একটু মনে চায়। আল্লাহ রসুল হাতটা লাগাইলেন, দরজা খুললেন। শুধু হাত মোবারক লাগাইছেন, এইভাবে দরজা খুলে গেছেন। ওখানে নাজ নেয়ামত দেখার পর নবীজি সিজদায় পড়ে গেছেন। আল্লাহ আমার উম্মতের কোন আমলের বিনিময়ে আপনি এই কেবিনটা দান করবেন? যে উম্মতটা জমিনে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে আর কাম শেষ করিয়া বলবে আলহামদুলিল্লাহ, এই দুই সওয়াবের কামে, এই দুই নেকের কামে আমি তাকে এই বাইতুল জালাল দান করব। আর এই বাইতুল জালালের যে কোনো জানালা, যে কোনো দরওয়াজা যখন সে খুলবে তখনই আমি রবকে দেখবে। 12,000 দরওয়াজা, 12,000 জানালা, আপনি যেটাই খুলবেন আল্লাহকে স্বয়ং দেখবেন। এখন এই দুইটা কাজ আমাদের থেকে বিদায়। বিসমিল্লাহও নাই, আলহামদুলিল্লাহ নাই। খাওয়ার পরে স্ট্যান্ডার্ড খাওয়া হয়েছে, টপ খাওয়া হয়েছে, স্ট্যান্ডার্ড খাওয়া, টপ খাওয়া, দুটোটা ইংরেজি। মানুষ যাতে বাঙালি, বাক্য কর ইংরেজি, বুঝি না কিছুটা। বাংলা ভাষার জন্য 21শে ফেব্রুয়ারি কত মার বুক খালি হয়েছে, আর সেখানে বাঙালি ইউজ করে ইংরেজি। এটা শোনা শোনা ইংরেজি, শিখা নয়, শোনা ইংরেজি। সুতরাং হাজিরিন, এখন আর প্রশ্ন করতে পারেন, বিসমিল্লাহ বলিয়া বিড়ি ধরাইলাম, টানি খাইয়া শেষ টান দিয়া, সুখ টান দিয়া, ফালাই দিয়া কইলাম আলহামদুলিল্লাহ, বাইতুল জালাল দিয়া লাইব? কথা কয় না। আপনার মানুষ কম, মনে কষ্ট না, আমি আমার টাইম মতোই নামবো। একজন পাইলে আমি একজন দিয়েও ওয়াজ করে যাই। আমি মানুষ টোকাই না, আমি টোকাই আমার কথাগুলো রেকর্ডিং হচ্ছে, অটো রেকর্ডিং, দুইটা চিসি ক্যামেরা এখানে বসা। প্রত্যেকটা মানুষের এই জায়গায় চিসি ক্যামেরা আছে। দরজা বন্ধ করিয়ে রোজা ভাঙতেন, চিসি ক্যামেরা উড়ে গেছে। কোন গ্লাসে খাইছেন, কোন লোক খাইছেন, কটা বিয়ে টান দিচ্ছেন দরজা বন্ধ করিয়া, সব সেখানে উঠে গেছে, উড়ে গেছে না। এরপরও বাঙালি সালাদ কোড়ে যাইয়েন, কোড়ে গেলে 2 উকিল 2 ফাট নেই, একজনে ওনার পাট নিছে, আরেকজনে ওনার ফাট নিছে, দুনুগা একসাথে চা খাইছে। কোড়ে যাওয়ার পরে 2 জন 2 মুখী শত্রু। মানে যত মিথ্যা আছে তার মোয়াক্কেলের বাঁচাবার জন্য মিথ্যার আশ্রয় নিতেই থাকে। ঠিক না বেটি বলেন না? কোট কিন্তু কালো, কালো কোট, কালো কোট গাদি কথা করে মিশা করে গুণা হয় না। কোর্টে ঝগড়া করলো 2 উকিল, আমার চার দোকানে আইসা খাইল 1 টেবিলে চা। এদের কতগুলো যে তুমি তোমার তারে বাঁচাও, আমি আমার তারে বাঁচাই। ঠিক না বেটি বলেন না? এরকম বাঙালির ভিতরে কিছু লোক আছে বড় চালাক, কিয়ামতের মাঠে আল্লাহ জানে এই দুটা উঠে শুরু হয়েছে, আর শান্তি নাই, উঠবে। এইটাই মাহফিলে বেয়াদফি। দরকার আছে নি উঠার ক্ষমতা? দোকানে যদি বই তো এখন আর্জেন্টিনা কি আর একটা ব্রাজিলি খেলা যদি হইতো, ফেসাব লুঙ্গিতে করে দিব, উঠরা। আরে বুড়া মানুষ দাঁড়িয়ে দূর, পেশাবত হচ্ছে টন করে লুঙ্গিতে ফুটতেছে। এরপরেও শুধু মেসির গোলটা কেমনে দিব এইটার লেগে বলিস, ঠিক না? মেসি ইহুদি, নেইমার ইহুদি, আমরা মুসলমান। আল্লাহ আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইহুদিরা তোমাদের বন্ধু নয়, তারা একে অপরের বন্ধু, তোমাদের শত্রু। আজকে নেইমারের জন্য, এটা কোন দেশ যিনি? ব্রাজিল।
ব্রাজিলের পতাকা মুসলমানের ঘরের উপরে উঠে, বাজারের ভিতরে বড় আকারে মেসির জন্য কি আর্জেন্টিনা, আর্জেন্টিনা আমার আব্বাও চিনে না, আম্মের বাপুও চিনে না, কিন্তু পক্ষ নিষে দুইটা, নেইমারের পক্ষ আর আর্জেন্টিনার পক্ষ, ঠিক না? আবার মাঝে মধ্যে গরুও জবাই। হ্যাঁ হাই মুসলমান, আর যদি মাহফিল্লাহ সান্দা করে মসজিদুল্লাহ সান্দা করলে নাই, হারাম, একটা পয়সাও নাই। আর যত অসল নোট, টানি কাটা নোট, টেপ লাগাইয়া নোট শুক্রবারে মসজিদে দিয়া দেয়, এগুলো মার্কেটে চলো না, আল্লাহ দেয়। মদ শুরু করলাম বিসমিল্লাহ দিয়া, টানতে টানতে পেট ভরি খাইলাম, প্রসাব করা পর্যন্ত খাইলাম, খাইয়া শেষ শুরু করলাম আলহামদুলিল্লাহ, খাইতাম না। বাইতুল জালাল দিয়া রাইব, কেবিন দিবে? হ্যাঁ, না না, নেক কাম, নেক কাম, শরীয়ত সম্মত কাম। বিসমিল্লাহ বলে কাম শুরু করবা বান্দা, হাত আমার, মুষ্টি আমার, আঙ্গুল আমার, শক্তি আমার, রগ আমার, রেশা আমার, রক্ত আমার, চালাবার হুকুম আমার, প্লাস চলে আমার হুকুমে, নিঃশ্বাস নাও আমার, চোখ দিয়ে দেখাও আমার, তুমি সক্রিয় করবা কার? সেজন্যই তোমাকে বলছি বিসমিল্লাহ বলে শুরু করো, আলহামদুলিল্লাহ দিয়ে শেষ করো। উম্মত তোমার আমল যদি কম হয়, এই দুই আমলের কারণেই তোমাকে দেওয়া হবে বাইতুল জালাল। এই বাইতুল জালাল 12,000 দরওয়াজা, 12,000 জানালা। একটা জানালা খুলবেন, আল্লাহকে দেখবেন। আল্লাহ এমন করে সুন্দর করে বানাইছে, বন্দা যেন আমাকে দেখতে অসুবিধা না হয়। বাইতুল জালাল মনে হয় আপনাদের এই গ্রাম ছোট্ট গ্রাম না, এত বড় বাইতুল জালাল, এই গ্রামের মতো, হবিগঞ্জের মতো, মৌলভীবাজারের মতো না, না না। দুনিয়ার সমস্ত লোক ঢুকলো 70 ভাগের 1 ভাগ ভরবে না, 70 ভাগের 1 ভাগ ভরবে না। সে বাইতুল জালাল আল্লাহ আমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন, রসুল নিজ চোখে দেখিয়ে আসছেন। সমস্ত নবীরা না দেখে বলছেন জান্নাতের কথা, আর আমার নবীজি জান্নাত সরাসরি দেখে আসি বলছেন। জান্নাতের এমন কোনো জায়গা বাকি নাই যেখানে রসুল্লাহ কদম পড়ে নাই, হাঁটি হাঁটি দেখছেন। ওই নবী এসে দেখে দেখে আমাদেরকে বলে গেছেন, উম্মত একদম সহজ পথ জান্নাতে যাওয়া, নেকের কাম করতে পয়সা লাগে না, কিন্তু গুনার কাম করতে পয়সা লাগে। এমবি বলি যদি আপনি ইউটিউব চালান, কি কয় যারা ইউটিউব পেজ, ফেসবুক চালান, এমবির টাকা আসে না? হ্যাঁ, আসবা আল্লাহ করতে টাকা লাগেনি। সুবহানাল্লাহ যদি অন্তর থেকে একবার বলতে পারেন, তামলাউমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। আল্লাহ কয় গোটা জমিনটা পরিমাণ নেকি তোমাকে দান করা হবে। বুঝলেন মুসলমান? নেইমারের গোল যে দিতে পারলে, মেসির গোলটা দিতে পারলে, দোকানে টেবিল টাবাল স্যাঁট টেল ভাঙি হেলায়। গোল একটার একটা বুসায় কিলায়, খুশিতে খুশিতে। বুঝলাম না। আর নবীর নাম শুনলে উম্মতের দিল গামে না, উম্মতের দিল গামে না, উম্মতের দিল গামে না, নবীর জন্য কান্দে না। ওই ইহুদি খ্রিস্টান নাসারার জন্য কান্দে। নেইমার হারিয়ে গেলে নেইমারের পার্টি বেদার। আর্জেন্টিনা যখন জয় হয় আর মিছিল আর মিছিল, ঠিক না বেটি বলে? আর নবীর নামে কত ধরনের ইহুদিরা, মুসলমানদারি কিছু মুনাফেক ইহুদির দালাল রসুলের শানে কত বেয়াদবি করতেছে। আমরা মুসলমানরা কি করছি বলেন? রাস্তায় একদিন নামছি, আর নামি নেই। একদিন স্লোগান দিছি, আর দিনে সরকার বিচার করে নাই।
সরকার বিচার করে নাই, সরকার তোমাকেও আদালতে দাঁড়াইতে হবে। নবীজি নামাজ পড়তেছেন কাবার সামনে। কি নামাজ? এই তোমার ইউটিউবটা সামনে, এই ইউটিউবের মালিকেরা, এই মিয়া যে হ্যালো, তোমার ইউটিউব সামনে সামনে আনো, আগে জায়গা দাও। হ্যাঁ, এটা আমার দরকার না, এটা তুমি অন্যদিকে তোলো, এদিকে জায়গা ছাড়ি দাও। কে লাইভ করবে? অনেক জায়গার সামনে বাবা, আসুন, আমি আপনাদেরকে বেশি করে কষ্ট দেব না, আমি জাস্ট টাইম ছেড়ে দেবো ইনশাল্লাহ। আসুন, সামনে আসুন। বাবা কথা নাই, কথা বন্ধ, আস্তে আস্তে আগান। সুন্নত, খালি জায়গাগুলা পূরণ করি বসা নবীর সুন্নত। নবীর একটা সুন্নত পালন করেন, দেখবেন যে হাসরের মাটি কি কামে লাগে। নবীজি কাবার সামনে নামাজের নিয়ত বাঁধছেন। আবু জেহেল গিয়া কয়, নবীরে মারার সুযোগ এখনই, কেউ নাই, নবীরে মারতে এখনই সুযোগ। আল্লাহু আকবার। এত বড় পাত্তর নিছেন, 17 কেজি ওজন, 17 কেজি ওজন আবু জেহেলে আলগে দিয়া নিয়ে নবীরে মারবে, নবীকে মারবে। নবী কার? ধরে বলেন কার? পাঠাইছেন কে? ইনি মনে হয় চোখে কম দেখে না বেশি দেখে? সামনে গেল, মারতে যাবে, মাত্র 8 হাত জায়গা বাকি। ওই হাত 8 হাত জায়গা বাকি। হঠাৎ করে তার চোখের আলো চলে গেছে। চোখের আলো চলে গেছেন নাই। এখন রসুল কোন দিকে, হে কোন দিকে করতে পারে না। ব্যাগ দিয়ে পিছিয়ে আইছে, চোখে আলো আইছে। বন্ধুরা দিকে কি খাও মারছনি, তো কি মারবো, সামনে যাবার তো রাস্তাই দেখি না। আল্লাহ কেমনে দেখবা? وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, তুমি কেমন করে পারবা? নবী তো আমার। নবীকে আমি বলেছি, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী, আপনি চিন্তা করবেন না, মানুষ থেকে হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ করে আল্লাহ কয়, মানুষ থেকে হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোন মানুষ আপনার ক্ষতি করতে আমি দেব না। আল্লাহ ওয়াদা ঠিক রাখছেন। বন্ধুর গায়ে আঁচ পড়বে, আল্লাহ সহ্য করতে পারেন নাই। আমার নবীজি আরেকদিন নামাজ পড়তেছেন, মুগীরা ইবনে ওয়াহাব তার ভাই, তার চাচতো ভাই মিলিয়া নবীকে মারার জন্য গেলেন, প্রহার করবে। শুনলেন একজন লোক, আবু বকর সিদ্দিক শুনলেন নবীরে মারবে। আবু বকর সিদ্দিক ঘরের কাম ছাড়া দিয়ে দৌড়তে আরম্ভ করলেন। দেখছি যে আক্রমণ খারাপ, নবীরে মুখের ভিতরে নিয়ে কয়, তোমরা আমারে মারো, আমারে মারো, নবীর গায়ে একটা টোকাও দিও না। এটার নাম মোহাম্মত, এটার নাম মোহাম্মত। আবু বকর সিদ্দিকের এমন মারা মারলো, আবু বকর সিদ্দিক রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাআযাকান নাবিয়াল তারিক, আপনি এখান দিয়ে পালিয়ে যান, ওরা আমারে মারো। মারতে মারতে আবু বকর সিদ্দিকের একদম মুখ ঠেকটা করে ফেলেছেন। উনি কাবার সামনে বেহুশ হয়ে পড়ছেন।
ওনার বাড়িতে খবর গেছে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছে। মা চেকার দিয়ে আসে দেখলেন আবু বকর সিদ্দিকের নিঃশ্বাস আছে। মা তার সঙ্গী মঙ্গী নিয়ে আবু বকর সিদ্দিককে বাড়িতে নিলেন, নিয়ে অনেক সেবা যত্ন করে গরম দুধ আনলেন। বাবা দুধটা পান করো। চোখ দিয়ে এখন রক্ত পড়তেছে, নাকটা ঠেকলেই গেছে, কোপারে 100 দাগ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বললেন, ইয়া উম্মি হারতাকাতা বাইনা সাআরাতা মা হারামুন, আমি দুধ পান করব না যতক্ষণ পর্যন্ত নবীর খবর না পাই। আমি কখন দুধ পান করব? নবীর খবরটা আগে জানি, নবী কেমন আছে। এটার নাম হলো হব্বুর রসুল। চুমা খাওয়ার নাম হব্বুর রসুল নয়। হ্যাঁ, এটা সবের কাজ, খেতে পারে, সমস্যা নাই, কিন্তু হব্বুর রসুল থাকবে কলবে। এখানে হব্বুর রসুল হুয়া রূহুল ঈমান বিল মুহাব্বত। আমার রূহ হলো ডান পাশে, আর নবী মুহাব্বতের রূহ হলো কলবের উপরে। আবু বকর সিদ্দিক বললেন, মা নবীর খবর নাও, নবীর খবর নাও, নবী কোন জায়গা আছেন। খবর নিয়ে দেখলেন নবীর কোনো খবর পায় না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক দুইজনে কাঁধের উপরে হাত দিয়ে রসুলের খবর জন্য বাইরেছেন। পাহাড়ের ওদিকে গিয়ে দেখলেন উম্মে হাদিবার করে রাসূলুল্লাহ নীরব নিস্তব্ধ হবে আরামে আছেন। পাহাড় থেকে নামতে আবু বকর সিদ্দিকের শব্দ রাসূলুল্লাহ শুনছেন। নবী ঘর থেকে বের হয়েছেন, দরজা খোলো, আমার আবু বকর আসতেছেন। আবু বকর সিদ্দিক বললেন, তুমি আমার জন্য এতগুলো মার খেয়েছ গো রাসূল, এটা মাইন না তো, ফুলের তোড়ার দাগ। আপনি যে বেঁচে আছেন, আপনি যে সুস্থ আছেন, এটাই আমার পাওয়া। এর জন্য হাদিসে আসে, আমান্নান নাস আলাইহা ফি সুহবাতিহি ওয়া মালিহি আবু বকর। হাদিস, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার আবু বকরের মহব্বতে আর সুহবতে, আবু বকরের মহব্বতে এবং এই তো প্রশ্ন পরে দিবা, 2 ঘন্টা পরে দিবা, আমার মা বলে পরে দিবা। ওয়াজি বইতে না বইতে প্রশ্ন শুরু হয়েছে। আমার আবু বকরের মহব্বত, আবু বকরের সোহবত, আবু বকরের সামান্য মালের দ্বারায় ইসলামের যে প্রযোজ্য লাভ করেছে, কিয়ামত পর্যন্ত কারো মালে, কারো জানে, কারো মহব্বতে এত আগাইবে না। আলাইহা আমান্নান নাস আলাইহা ফি সুহবতিহি ওয়া মালিহি আবু বকর। ওয়াজ বুঝবেন মুসলমান, বুঝে নিবেন, বক্তা দাওয়াত দিবেন, যেখানেই হোক, যে দেশেরই হোক, তার থেকে কিছু কথা শুনবেন আমলের। এখন ওয়াজ আছে, ওয়াজ যত চলতেছে সুদ তত বাড়তেছে, ওয়াজ যত চলতেছে জেনা তত বাড়তেছে, ওয়াজ যত চলতেছে মসজিদ তত খালি হইতেছে, ওয়াজ যত চলতেছে থিয়েটার ফেসবুক তত বেশি চলতেছে, ওয়াজ যত চলতেছে নারীরা তত ল্যাংটা হইতেছে। আগে এগুলো ঠিক করো মুসলমান, এগুলোই তোমাকে জিজ্ঞাসা করা হবে। তোমার কোন বংশের এইটা না, তুমি মৌলবী কিনা এইটা না, তুমি মুহাদ্দিস কিনা এইটা না, তুমি মুফতি কিনা এইটা না, তোমার বাড়ি কই এইটা না। তোমার জিজ্ঞাসা করা হবে তুমি কি লইয়া আইছো, কি নিয়ে কবর আসছো, এটা আগে জিজ্ঞাসা করা হবে। সেখানে ইমানের পরীক্ষা, ওইখানে পাস করতে পারলেই সব পাস। কি সম্বল করছি আপনার, চোখটা বুঝি বুঝেন তো। দুনিয়ার জন্য আমি সহ, আপনারা সহ, দুনিয়ার জন্য কি না করলাম। ঘর বাড়ি, দোকান পাট, ছেলে, ডাক্তার, কি কয়,
ইঞ্জিনিয়ার, লন্ডন, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, যত দেশে টাকা রুজি করি, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। ঠিক না ব্যাটি বলেন না? কই একটা লোক উড়ি এখানে হাত তুলি বলেন তো হুজুর, আমি টাকা পয়সা চাই না, আমি রসুল চাই, কিন্তু আমি দুরূদ শরীফ পড়ি না, রসুলের দাড়িগুলো রাখি না, টুপিটা মাথার দিই না, নামাজটা পড়ি না, সারাদিন রসুল রসুল করি, রসুল রসুল করি, কাম হইব? কাজ হবে? আল্লাহ, আমরা কোন উম্মত? মুসলমান। জিবরিলের 600 পাখা, জিবরিলের 600 পাখা, 600 পাখা আল্লাহ দান করছেন জিবরিলকে। নবীকে বলছে আল্লাহ রসুল আমার একটা আপনার কাছে প্রার্থনা, প্রভুত্ব গ্রহণ করে নেবেন। ও কি? আমার উম্মত যেন কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হইতে অসুবিধা না হয়, আমার 600 পাখা বিছাই দিতে কোন আল্লাহ রে, আমার উম্মত আমার ফাড়াই ফাড়াইয়া যাইবে। কোন উম্মত? কোন উম্মত? দাড়ি কাবাইয়া উম্মত, নামাজ কাজা করাইয়া উম্মত। অনেক উম্মত জুমা পড়ে না। আরে ঈদের দিন, যে ঈদের দিন রাত্রে খুশি হয়ে মদ খাইছে, ঈদের জমাতেও যায় না। কোরবানের গরু কিন্তু কিনছে 3 লাখ টাকা দিয়ে, কোরবানের গরু 3 লক্ষ টাকা দিয়ে কিনছে, সাধারণ নামাজ নাই। কোরবান দেওয়া ওয়াজিব, আর ঈদের দিন ফজরের নামাজ পড়া ফরজ। এই ওয়াজগুলো দরকার কি দরকার নাই? কি ভাই, এগুলো দরকার কি দরকার নাই? এগুলো প্রয়োজনীয় কথা। এটা সুরকণ্ঠ দিয়ে গান গায়েবার কথা নয়, গজল গায়েবার কথা নয়। মানুষ এখন পথ হারা, দিশাহারা। মানুষকে রাস্তা দেখাও, মদিনাওয়ালার রাস্তা দেখাও, ওলি আল্লাহর রাস্তা দেখাও, মুমিনদের রাস্তা দেখাও, কি করে আল্লাহ পাওয়া যায় ওইটা দেখাও। মানুষ কালি হাতে কবরে যাবে, গোষ্ঠী শুদ্ধ কানবে, আবার গোসল দিবে, গোষ্ঠী শুদ্ধ কানবে, আবার কাফন পরাবে, গোষ্ঠী শুদ্ধ কানবে, আবার পা বাঁধবে, গোষ্ঠী শুদ্ধ কানবে, সিনায় বাঁধিবে, গোষ্ঠী শুদ্ধ কানবে, মুষ্টি বাঁধবে, কাঁধে লোবে, 40 কদম গনিয়া জানাজার নামাজ পড়াবে। কাদের জন্য চুরি করলা? কাদের জন্য মিথ্যা বলিয়া সুদ খাইরা, ঘুষ খাইরা? এই ঘর কই, এই বাড়ি কই? তোমার ছেলেরা তোমার বান্দি দিয়ে আসবে। আল্লাহ ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ফাফিরু ইলাল্লাহ, ফিরে এসো আল্লাহ। আমি যা বলেছি, নবী যা বলেছে, এটা কোনোরকম বানাইয়া দিলে তুমি আসতে পারো, কবরে তোমার কেউ লাগবে না, আমি আল্লাহ নিজে থাকবো তোমারে গ্রহণ করার জন্যে। আমাদের গ্রহণ করবেন রব আল্লাহ। সেই পথটা আজকে বুঝায় না। আসিয়ার কিচ্ছা, গাউসে বাকের কিচ্ছা, শাহজালালের কিচ্ছা, অমুক কিচ্ছা, আর কিচ্ছা পরে। আগে রসুল চিনাও, আগে নবী চিনাও। নবী কেন আল্লাহ পাঠালেন, রসুল কেন পাঠালেন, আমাদের কেন সমস্ত উম্মতের উপরে আমাদের দামটা দিলেন, এটা বুঝাও আগে। আল্লাহ রসুল ফরমান, আমি বলছি আল্লাহকে, জিবরিলের 600 ডানা পুলসিরাতের পরের উপরে বিছাই দেবে। লিমান হাযা সাহাবাকা ওয়া মাহাব্বাতিকা। সুবহানাল্লাহ বলেন। হাদিস, এগুলো হাদিসের কথা, এটা বানানো কথা নয়। রাসূলুল্লাহ বলেন, এই পাকার উপর দিয়ে যাবে 2 শ্রেণীর লোক। এক শ্রেণী হবে সাহাবী, আর শ্রেণী হবে আমাকে না থেকে মহব্বত করনেওয়ালা উম্মত। তারা ওই জিবরিলের পাখার উপর দিয়ে চলে যাবে, টের পাবে না। আজকে মুসলমান ওই টেরের দিকে চায় না, পুলসিরাত কি বুঝেও না, পুলসিরাত কেমন বুঝেও না। খালি নামাজ কুদ্দুরা পড়লে তাও অজু নাই ঠিক মতো। অজুও ঠিক আছে, নামাজও ঠিক আছে, খাওয়ার ভিতরে বেজার।
খাদ্যে হারাম, হারাম খেয়ে যদি মসজিদে নামাজ পড়েও নামাজ হইব কি ভাই, নামাজ হবে? আল্লাহ কর কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। বুদুন শব্দ আই আব্দুন আই ইবাদুন আই ইবাদাতা কুল্লিহি ইবাদা। বান্দা পান্তা কসলাইয়া খাও যদি হালাল হয়, পোশাক চিহ্ন হোক যদি হালাল খাদ্য হয়, তুমি রিক্সাওয়ালা হও যদি হালাল খাদ্য হয়, তুমি জমিনে নাক আর কপাল লাগাইতে দেরি, আমার আরশে আদিমে ভূমিকম্প সৃষ্টি হতে দেরি হয় না। মুসলমান আজকে হালাল খাদ্য থেকে দূরে। কেমনে কারে ঠকাইব এটাই 24 ঘন্টার টেনশন। কেমনে নিজে ঠকবে না, অন্যের ঠকাইতে চায়। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন লোক মাসালার জন্য আসছেন। ইমাম আজমের বাড়ি কই জানেন? ইরাক। কই? কুপ্পাতে। গেছেন নি মাজারে? জান নাই। আমরা কয়েকবার যাওয়ার সুযোগ মিলছে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, উনি বাড়িতে নাই, উনি গেলেন ফোরাতে গোসল করার জন্যে। চারে মুজাবের শ্রেষ্ঠ মুজাবের ইমাম। এখন তো কিছু কিছু লোক মাযহাব মানে না, তো মাযহাব এটা মানা সেরে, মাযহাবকে ডাইরেক্ট আল্লাহ কারেকশন। মাযহাব দেখছেন না অবস্থা? মাযহাব মানা ওরাও সেই কথা। উলিল আমরে মিনকুম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরে মিনকুম আতিউল্লাহ। যদি কোরআনে না পাও আতিউর রাসূল, হাদিসে যাও। হাদিসে যদি না পাও ওয়া উলিল আমরে মিনকুম, যারা হাদিস কোরআনের রিচার্জ করিয়া ইস্তেবা করলেন, ইস্তেবা থেকে মুতাসাব্বা বের করলেন, প্রত্যেকটা হরফে হরফে উচ্চারণ করিয়া গ্রামার বাইর করিয়া শব্দ বাইর করেছেন, এদের নাম ইমামুল আজম আবু হানিফা। উনি গেলেন ফোরাতে গোসল করার জন্যে। ওই লোকটা ফোরাতের দিকে রওনা করলেন। হুজুর গোসল শেষ, কলসে করে পানি আনতেছেন বাড়িতে। হঠাৎ প্রতিমধ্যে লেখা সালাম হলো, সালাম আলাইকুম। কি বাবা, কেন আসছেন? হুজুর বহু দূর থেকে আসে এটা মাসালার জন্যে। কি মাসালা? তো হুজুর এটা তো রোদ, আরব দেশের রোদের অবস্থা বুঝেন না, কত গরম। হুজুর ওই যে গাছটা ছায়া তলে আসেন, এখানে ছায়া আছে, আমরা বসে কথা বলি। হুজুরকে বাবা এই গাছের মালিক আমার থেকে কিছু টাকা নিয়েছিল ধার, ওর হুকুম ছাড়া এই গাছের ছায়া গ্রহণ করা যাবে না। ওই হুকুম ছাড়া গাছের ছায়া গ্রহণ করা যাবে না। হুজুর অমনি রাস্তার উপর বসলেন। বসার পরে কলসটা হাঁটুর উপর রাখলেন। উনি বলতেছেন হুজুর কলসটা নিচে রাখেন। না বাবা, কলসের তলাটা বিজা, সরকারি মাটি যদি একটা বালু আমার বাড়িতে যায়, কিয়ামত যদি আল্লাহ আমার জিগায়, আবু হানিফা কলসের তলাত করি সরকারি মাটি বাড়িতে আনলা কে? আমার কোনো উপায় নাই, আমার কোনো উপায় নাই। ওই বেটাকে হুজুর জায়গা মাসালা কপাইছি, সরকারি মাটি বাড়িতে গেলে আমার উপায় নাই। আমি যে আমার 22-60 টাকা খাইতেছি, আমার কোন উপায় পাইছি নি মাসালা। এখন তো ওয়াজ নাই, খালি ফিতনার ওয়াজ, কেমনে লাগাইব এটার ওয়াজ। এই দেখেন না মৌলবী জি ঘষাঘষি, কদিন আগে কইছে গণতন্ত্র হারাম, অঙ্ক হারাম। কিছুদিন আগে বলছে গণতন্ত্র করে হারাম, এখন নিচে দাঁড়াই গেছে তো এখন হালাল। কত যারা সন্তান তারা হইতে পারে জমিনে। এখনকার গণতন্ত্র জায়েজ। 100 ভিডিও আছে তার, সে ওপেন বলছে কেউ যদি গণতন্ত্রে নিয়ে দাঁড়ায়
আর কেউ যদি ভোট দেন উভয়ই জাহান্নামী। আর ওই বেলা এখন খাড়াই খেতে খাজুর গাছ লইয়া কি তাজ্জুব। আর কেউ কেউ এখন করতেছে তাহাজ্জুদ পড়বেন, ফজর নামাজ পড়েই বোর্ডে যাইবেন। তাহাজ্জুদ নামাজ জীবনে একবার, বোর্ডের দিন কথা কয় না। এই কথাগুলো ধর্ম ব্যবসায়ী, এইগুলোই ধর্ম ব্যবসায়ী। আর মোল্লারা কয় ধর্ম ব্যবসায়ী। এই দেশে বহুত মানুষ আমরা দেখছি বোর্ড আসার আগে মক্কা শরীফ যায়, তেনাতুনা দিয়ে চুল বাঁধে, হাতে তসবিহ দিয়ে রাখে, আল্লাহরে কয়ে আল্লাহ যত কিছুই করি আমারে ধ্বংস করিও না, ফাঁস করাই দিও। যত মানুষই মারলে মারছি আর কি, এখন জিগাইও না, কবর তোর জিগাইও। দেখবেন চেয়ারম্যান মেম্বারের টুফির খেলা, এমপি টুফির খেলা দেখবেন কয়েকদিন পরে মসিদি এমপি আর এমপি, মন্ত্রী আর মন্ত্রী, এক এক টুফি 80 হাত লম্বা। যখন বোর্ডে আলি যায় রিক্সার তুই নামাজ পড়িস, রিক্সাওয়ালা দিঘা আমের নামাজ আমারটা শেষ। এই হলো বর্তমান বাঙ্গাল। সাবধান মুসলমান, কোনো বেইমানের ভোট দিও না। ভোট একটা আমানত। তুমি না জানো যদি একটা সুদখোর, বশখোর, মিথ্যাবাদী, বেনামাজি, মুনাফিককে যদি ভোট দাও, সেই ভোট যদি সে উইনার করে, যত বস্তা বস্তা সাইলার ডাল খাইব, তুমিও তার সঙ্গে মালিক হইবা। কারণ তোমার ভোটের লোকের তুই শেয়ার পাইছে, তুমি যাবে করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি তোমাদের দুই কান্দে দুজন ফেরেশতা রাখছি, একজন বদলাকে, একজন নেকলাকে, ঠিক না? এরপরও বাঙালি বলো চালাক, বাঙালি বলো চালাক। এই কিতাবগুলা কিয়ামতের ময়দানে আসবে, আল্লাহর সামনে আসবে। আল্লাহ দেখে দেখে জিজ্ঞাসা করবে, ওই মিয়া তুমি তো জুমার নামাজে যাও নাই, ঈদের জমাতে যাও নাই, তুমি তো অমুকখানে যাও নাই। আপনি কি করবেন? আল্লাহ গেছিলাম, একদম পিছনে বসি, ফেরেশতা আমার দেখে নাই, ফেরেশতা আমারে দেখে নাই। বাঙালি বউ চালু তো সাংঘাতিক চালু। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি জানি, সুবহানাল্লাহ, হে আমি আল্লাহ জানি বান্দা তুমি বলো চালু। এই জন্য কিরামান কাতিবিন ফেরেশতার পিছনে আমি একটা অডিও ক্যামেরা তোমার ভিতরে সৃষ্টি করে দিয়েছি, তা তুমি জানো না, তুমি জানো না। এটা অডিও, এ কেউ চালায় না, আল্লাহ সৃষ্টি করে দেওয়া কইছে, অমনি চল, মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত চলতেই থাকবি, রেকর্ড করবি। আর রেকর্ডটা আমি বাদামু হাসরের মাঠে। এটা কোন জায়গা দিয়ে বসাইছে, কমছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লু ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকি। উনুক মানে কি? এই যে কণ্ঠনালী, প্রত্যেকের কণ্ঠনালী, মহিলার কণ্ঠনালী, এইখানে একটা ঘটনা আছে। এই ঘটনার ভিতরে আল্লাহ একটা অডিও ক্যামেরা দিছে, কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহকে বন্দা ঠিক আছে, জুমার গেছ ফেরেশতা দেখে নাই, মা পেলে গেছ ফেরেশতা দেখে নাই, হজে আইছ ফেরেশতা দেখে নাই, বুঝলাম ফেরেশতা মিথ্যা। বডিটা কার? আল্লাহ বডিটা আমার। আল্লাহ এবার তুমি হাতটা দোষে ভিতরে, যখনই আপনি হাত ঢুকাবেন ভিতরে, এখানে যখন হাতটা আসবে, অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। ছোট্ট একটা কিতাব বেরিয়ে আসবে, অটোমেটিক কিতাব,
আল্লাহ কয় বড়ি কার? ক আমার। ভাই কিচ্ছু করে ক আমি। এবার আল্লাহ কয় ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা আমার তোমার জিজ্ঞাসা করার দরকার নাই, তোমার কিতাব পড়ে তুমি বলো ৬৫ বছরে কি করছ সব ঘটনা বলো। সুবহানাল্লাহ জোরে। ভাষা কোনো কায়দা আছে? জোরে বলেন। আল্লাহ ভাষা কোনো কায়দা নাই বান্দা, তবে আমার নাম রহমান। সুবহানাল্লাহ জোরে। আমার নাম কি? জোরে বলেন। শুরুতে আল্লাহ বিসমিল্লাহির রহমান, মিমের উপরে খাড়া যাব। এখানে আলেম দ্বারা স্টেজে আসেন, নিচে আসেন, জবাব দিবেন। আপনারা প্রশ্ন করতেছি এই রহমান নামের মিমটারে কি মিম বলে? জিন্দিগিতে দেখতেন না, 1 বছর সময় দিয়ে গেলাম। এই রহমান নামের উপরে খাড়া জবরটার নাম কি? এই রহমান এই মিমের নাম কি? এটার উপরে খাড়া জবর দিয়ে আল্লাহ কি বুঝাইছে? খাড়া জবর রহমান। এই রহমান নামের শব্দ হলো 4000 প্রকার। কয় হাজার? 4000 প্রকার। আল্লাহ কয় ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এখানে র লাগে আলিফ, র আলিফ, এখানে পা র, এখানে ছিল রাম, তানবিদ দিয়ে ছিল রাম, এখানে থামলে হবে র, এক টান দিয়ে এখানে থামতে হবে র। ইন্নাহু কানা গফফারা, ওখানে রহমান মিমের উপরে খাড়া জবর, গফফার গাইনের লগে দাইয়া ফা, ফাল লগে আলিফ। সুবহানাল্লাহ রে। ইস্তাগফিরু, দুনিয়ায় সকল লোকের আল্লাহ কয় ইস্তাগফিরু। ভূমিকম্প দেখো, জমিন ডুলে দেখো, বন্যা দেখো, বাদল দেখো, গর্বায় ধ্বংস হয়ে গেলে দেখো, সূর্যের গ্রহ দেখো, চাঁদের নক্ষত্র দেখো, যা কিছু দেখা না কেন, যদি তুমি তাওবা করতে পারো, ইস্তাগফিরু, শুধু তাওবা করতে পারো, ইন্নাহু, আমি আল্লাহ, গাফফার, আমি গাফফার, আমি রহমান, আমি রহমান থেকে গাফফার, তোমার জিন্দেগির একটা গুণও রাখবো না, সব মাফ করে দেব। আল্লাহ বন্দারে মাফ করার জন্য সুযোগ তালাশ করতেছেন। বন্দা এই সুযোগ তো চায়। আমার নবীজি বললেন আল্লাহ আমার উম্মতের সময় কতক্ষণ থাকবে? মৌতের তওবার কতক্ষণ সময়? আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন فَإِن تَابَ وَتَابَ لَكُمْ فَعَمَلَ عَمَلَ السَّيِّئَاتِ, যদি স্বইচ্ছে তওবা করে, মৃত্যুর আগে, 1 মাস আগে, 15 দিন আগে, 20 দিন আগে, রসুলকে আল্লাহ আমার উম্মতের খেয়াল থাকতো না, আরও কমায় কর না, কোন সময় সুযোগ আছে। দেখছেন নবী উম্মতের মায়া কত। আল্লাহ রসুল আপনি খুশি হন, মৌতের মালাকু সিনা বসে গেছে, রু টান দিবে, 30 সেকেন্ড বাকি, মাত্র 30 সেকেন্ড বাকি, 30 সেকেন্ডে রু বের হয়ে যাবে। এর ভিতরেও যদি আমার একবার বলে আল্লাহ, একবার যদি আল্লাহ বলতে পারেন, ও হাবিব খুশি হন, আমি তাকে গুনাহ ব্যতীত কবরে আনব। আল্লাহটাকে আছে কিনা? কিছু আছে কিনা? আল্লাহ যতবার ডাকবেন 40টা করি নেকি। একটা কোরআনের হরফ আলিফ বললে 10 নেকি, লাম বললে 10 নেকি, লাম বললে 10 নেকি, হা বললে 10 নেকি। আলিফ লাম লাম হা আল্লাহ, এই আল্লাহ শব্দের উপরে তাসদিদ, আল্লাহ শব্দের উপরে 2 লামের উপরে তাসদিদ দিয়ে একটা খাড়া জবর আছে, দেখবেন আল্লাহ। এখন তো আল্লাহ জিকির নাই, কি জিনিস কয় আল্লাহ দিতে পারে। শ্রোতা জানলে বক্তা হেনবে, এই ভিতরে গজল ধরে, গজল সুরে
এরাও কয়, আল্লাহ কয় না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একটা জিজ্ঞাসলাম হ্যাঁ কলব তুমি কই, তোর কলব কোনখানে? মাথার উপরে। কলব বলে মাথার উপরে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই পালাবার কোনো শক্তি নাই, যাবার কোনো শক্তি নাই। সুবহানাল্লাহ ধরে নূহ আলাইহিস সালামের হায়াত হলো 950 বছর। নূহের বয়স 950, আর আমার নবীর বয়স মাত্র 63। জমিনের হায়াত কত? 63 বছর। নূহ আলাইহিস সালাম পাইছেন 950 বছর। বিভিন্ন রওয়ায়াতি বিভিন্ন আছে, তাফসীর অনেক আছে। উনি উম্মত বানাইছেন সীমিত। এর ভিতরে মহিলা সংখ্যা 6 জন। কয়জন? 6 জন, বাকিগুলা পুরুষ। মহিলা 6 জনের ভিতরে 5 জন মোটামুটি সুস্থ। একটা আছে বুড়ি, বয়স হলো 100 উপরে। সে বুড়ি নূহ কিস্তি বানা নৌকা। নূর জিগায় কি লেগে কিস্তি বানা? কিস্তি বানাই দিয়েছি, তুফান একটা আইব, পানি উঠবে, দুনিয়ায় সব মিসমার করবে, যেগুলো আমার হাতে কলমা পড়ছে এগুলা ছাড়া। বুড়ি কোন সময় আইব, কোন সময় খবর দিবেন? আমি অমুক পাহাড়ের কাছে দিয়ে আমার ঘর, ওইখানে আমি থাকি, আপনি ডাক দিলে আমি আইব। নূহ আলাইহিস সালাম বন্যা আরম্ভ হলো। এক জোড়া করে পশু পাখি তুললেন, মানুষগুলা উম্মতগুলো উঠালেন, কিন্তু বুড়ির কথা ভুলে গেলেন। বন্যা হয়ে গেল, পৃথিবী মিসমার, কাবা শরীফ মিসমার। যদি পাহাড়ের সঙ্গে যখন এসে নৌকা লাগলো, গনি দেখে দেন বুড়ি নাই। গনি দেখে কি নাই? বুড়ি নাই। দুনিয়া তো মিসমার, বুড়ি বাড়িঘর সীমা নাই। সেজদায় পড়ে গেল নবী, আল্লাহ আমার একজন উম্মত বান্দি নাই। কোন দিকে গেল? আমি ডাকতে ভুলে গেলাম। আল্লাহ নূহ যেখানে দাঁড়াইছেন সেখান থেকে ডাকটা মারেন। ডাকটা মারলো, বুড়ি গাঠটি নিয়ে বাইরে এলো। গাঠটি নিয়ে বাইরে কয়, নূহ বন্যা কখন হবে? বুঝছেন না অবস্থা? বন্যা কখন হবে? কি কও তুমি? তাম পৃথিবী শেষ। আমি টেরো তো পাইলাম। সেটা পরে কয়া রব মান সাকাতানা আলাইনাল ইনসানু বাদাল ঈমান আইনাকুমুল্লাহ। এবারে বাসলো কেমনে? আল্লাহ কয়ে, নূহ তুমি তোমার উম্মত বলতে পারো, আমি রহমান আমার বান্দিরে বলতে পারি না। যে আমার আল্লাহ কয় আমি তারে বাঁচাই, যে আমার আল্লাহ বলে আমি তাকে বাঁচাই। সারাদিনে তো 30 বারও আল্লাহ কয় না। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, কবুতর, রিক্সা, সাইকেল, দোকানদারি, এগুলো নিয়ে 24 ঘন্টার ভিতরে 21.5 ঘন্টাই কাটে, আল্লাহর নাম নেয় না। ঠিক নেই? বাড়ি কর না, গোসর নি কোনো রাগ করিয়ে না, এগুলো দরকারি কথা। আল্লাহ বলে, বান্দা দুনিয়ায় কাম করো, আমি তোমাকে দুনিয়া করতে না করি নাই। দুনিয়ায় তোমার জন্য আমি হাসানা করে দিয়েছি, আখিরাত তোমার উত্তম করে দিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই 600 পাখাওয়ালা ডানাওয়ালা জিবরিল, সুবহানাল্লাহ হে, পাওয়ার কত জানেন? পাওয়ারটা জানেন? একবার ডানা প্রশস্ত করে যদি এমনি শরীরের লগে লাগায়, একবার অতিক্রম করে 70,000 বছরের রাস্তা। কত বছর? 70,000 বছরের রাস্তা। কোন বিমান আছে বাংলাদেশে? আমেরিকার কাছে, ইরানের কাছে, রাশিয়ার কাছে। ইন্নের ডানা এইভাবে করে লাগাইব আর দুলব। 70,000 বছর রাস্তা যাইবার মতো মিসাইল আসেনি। আল্লাহ তাকে শক্তি দিয়েছেন 600 পাখা। 600 পাখা আল্লাহ পাওয়ারফুল ফেরেশতা দিছে। ফেরেশতাকে আল্লাহ তোমার শুকরিয়া কি আদায় করতাম? যা মনে চায়।
তোমার মনে যা চায়। জিবরিল 2 রাকাত নামাজের নিয়ত করছেন। কয় রাকাত? 2 রাকাত নামাজের নিয়ত করছেন। 2 রাকাত নামাজের সময় গেছেন 40,000 বছর। আমাকে এই এলাকার নাম কি? হ্যাঁ, বড়তলা। 40 মিনিট লাগেনি, 40 সেকেন্ডে 2 রাকাত শেষ। অজু করছে ওখানে, ইন্নি বাজে তো সেখান থেকে শুরু করছে। আর সুবহান রব্বিয়াল আযীম তো কয় না, সুবহান রব্বিয়াল আলা কয় না। সয়মবালা 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 সয়মবালা, এই সোয়াবিনবালা করতে করতে সোয়াবিন এমন চলা চলতেছে বাংলাদেশে, সরিষার তেল বন্ধ। হাজিরিন, জিবরিল সালাম দিয়ে বলে মাতা ইয়া রব কানা মান ইয়াকুলু আস্তাজাবানা ইউহিব্বুনি মান ইউহিব্বুকুম আল্লাহ। আপনি আমার নামাজটা কেমন কেমন পছন্দ করলেন? সময় তো অনেক লাগাইলাম। আল্লাহ কয় অসংখ্য অগণিত শুকরিয়া তোমার, তোমাকে আমি আমার শুকরিয়া হিসেবে গ্রহণ করলাম। জিবরিল কয় আল্লাহ আমি 40 বছর 2 রাকাত, 40,000 বছর 2 রাকাত নামাজে সময় লাগাইছি, এইরকম নামাজ কি আর পড়বেনি? আমার নামাজে দিয়ে খুশি হয়েছেন, এরকম কোনো মানুষের নামাজে খুশি হইবেন? আল্লাহ কয় এই তো ঠেকাই দিলা, এই তো তুমি আমারে বাধাই দিলা। তো কি আখরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য একজন উম্মতের 2 রাকাত নামাজে যা তৃপ্তি পাবো রে জিবরাইল, তোমার নামাজে আমি আল্লাহ তত তৃপ্তি পাই নাই। সে নামাজ আছে ঘর থেকে বিদায়, মসজিদ থেকে বিদায়, জুমার দিন যত বেনামাজি আছে 7টা বেনামাজি সব আগের কাতারে, আগের কাতারে বসে আইয়া জিজ্ঞ মসজিদে কসম বলে মিম মসজিদ কসম কর পুরা 7টা নামাজি মসজিদ করবে হারাম বলি না। আজকে কি লাইছ? আমি যে মসজিদের সভাপতি না এলে সভাপতি থাকবো, এর লেগে আছে। আমি যে সেক্রেটারি এর লেগে আছি, আমি যে ক্যাশিয়ার টাকা লইবার লেগে আছি। এখন তো বড় বড় দরিদ্রকে ক্যাশিয়ার বানায়, বড় বড় মাস্টার পার্টিরে সভাপতি বানায়। বেড়া থাকে লন্ডন, বেড়া থাকে গ্রিক, এখান থেকে বাই আপনারা আমাদের বাইতুর রহমান জামা মসজিদের সম্মানিত সভাপতি করছি। এই বেটা তো ফাজুমাইতে আর আটকে না, আমার সভাপতি করছে। কয় যে কি লাগবো মসজিদের কম ভাই 4 লাখ টাকা লাগে টাইসে, আমি 10 টাকা চেক দিলাম লই যা। করে সেখানে সুদের ব্যবসা, সুদখোরের মাল মসজিদে লাগান দেব। বাঙ্গাল দিছে যা প্যান দিছে, একজন মদুদি দিছে, এতে মদ খায় সকালে, রাতে আরাম করে, বিকালে উড়ে, বিশাল ধনী। এতে ফ্যান ওগুলা মসজিদ সুদখোরের প্যান, গোসখোরের মদুদি, আপনার এই কি কয় সুদখোর টাইস মসজিদ নিয়ে বালার হলো আপনি। এইগুলা হিসাব তৈরি করি, আমাদের দাওয়াত দেনা ওই মিষ্টি কথা নাই, গজল টজল নাই, এটা দাওয়াত দিও না। ইউটিউব দেখো কোনটা গজল বালা আছে। এই গজল শুনি শুনি, এই গজব শুনি শুনি কান গজব হয়ে গেছে। এখন বালা কথা বলে দিতে লাগে। জিবরিল কে মাবুদ আখেরি বলেন নবীর উম্মত কখন আসবে, ও কখন আসবে তা ঠিক নেই, আমি যখন পাঠাবো তখন। আল্লাহ আমি একটা উম্মতেরই এত বড় উম্মত যে 2 রাকাত নামাজে আমি আমার নামাজের চেয়ে তার নামাজে খুশি বেশি, পুরস্কারটা কি? সুবহানাল্লাহ কর। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
বান্দার নামাজের বিনিময়ে আমি দিব জান্নাত, সব জান্নাতের উচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস। জিবরিল কয় মাবুদ কোন জায়গা মানেছেন জান্নাত? আল্লাহ কয় ইল্লিনে, আমি দেখতে চাই। জিবরিলের ডানা প্রশস্ত করি ভাবে লাগাইলে অতিক্রম করে 40,000 বছরের রাস্তা। সে জিবরিলকে আল্লাহ কয় যাও দেখিয়ে আসো, জান্নাত দেখিয়ে আসো। জান্নাত কয়টা? 7টা বলে। জাহান্নাম হলো 7টা, আর জান্নাত বেহেশত 8টা। একটা বেহেশতে উঠতেছেন জিবরাইল, মনে রাখবেন ওয়াজ খুব মনোযোগ। উনি একবার পাখা প্রশস্ত করি লাগাইলে অতিক্রম করে 70,000 বছরের রাস্তা। সে জিবরাইল একটা 7-8খানা জান্নাতের ভিতরে একটা জান্নাতে দূরছেন 400-500 বছর। নন স্টপিস, একদম গেট লক, দূরতে আছে। ক্লান্ত হয়ে গেছে, বসি গো আল্লাহ। আল্লাহ কেমন আছে? আল্লাহ কেমন ফরে? বলো কদ্দূর আইসি, কতটুক আসছে এইটা বলো। আল্লাহ এখনো 1,00,000 ভাগের 1 ভাগ শেষ হয় নাই। জিবরিলের প্রশ্ন বাড়ছে না কমছে? জিবরিল বলে মাবুদ আমার পাখার শক্তি এত বেশি, উম্মতের মুহাম্মাদীর পাখা কি আরো বেশি? না, ওদের ইমানের পাওয়ার বেশি, ওদের ইমানের পাওয়ার বেশি। ওরা ইমান এত মজবুত, সুবহানাল্লাহ বিহামদিহি। ওরা উঠতে হবে না, ওরা দেখতে হবে না, চোখটা বুঝবে আর জান্নাত জাহান্নাম আমার ইষ্টের খবর বলে দিতে পারবে। আল্লাহ আমি একটা কথা কইতাম, বেয়াদবি মাফ করেন। কি? আমি একজন উম্মতে মুহাম্মাদীর পরীক্ষা করতাম নি। আল্লাহ করিও সমাবলি দিলাম। মক্কা থেকে রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় যাবে, একটা মসজিদ বানাবে, মসজিদে নববী। সেখানে একজন মুয়াজ্জিন হবে বেলাল। বেলালের আজান ধ্বনি দিবে মদিনায়, আজান শোনা যাবে বাইতুল মামুরে, যেখানে ফেরেশতারা জমাত করে। সেখানে তুমি আজান দিলে যাইবা, দেখবা একটা লোক আজানের সঙ্গে সঙ্গে ঢুকছে, বুড়া বয়স্ক, বের হবে সকলের পিছনে। তোমার মনের গোপন কথাটা তুমি তাকে জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাবা। জিবরিল সাহেব এটা মনে রাখছেন। লম্বা ওয়াজ শর্টকাট করতেছি। জিবরিল আজান শুনলেন বেলালের, ঠিক 1,00,000 বছর আগে। আল্লাহ কথা সত্য। বুড়া মানুষটা ঢুকছেন, আর কোন লোক ঢুকেন নাই। জিবরিল মানুষের সুরত দূরে দাঁড়িয়ে আছে। নবী আসলেন, নামাজ শেষ, সব চলে গেল। বুড়া মানুষটা 1,00,000 বছর আগে আল্লাহ কথা দিয়ে বলছেন বের হবে সকলের পিছনে। ওই লোকটা বের হইয়া জুতাগুলা বাইর করলেন, পাও দিবে। জিবরিল সামনে গিয়ে সালাম দেখো, আসসালামু আলাইকুম, মুসাফা করলেন। মুসাফা করি বললেন হুজুর বহু দূর থেকে আইসি, একটা প্রশ্ন করব, জবাব দিবেন কি? উনি বললেন হ্যাঁ বলো, কি প্রশ্ন তোমার? বলেন তো হুজুর, এই মুহূর্তে জিবরিল কোন জায়গায় আছে? জিবরিল বাড়ি কোন জায়গায়? হবিগঞ্জে। হ্যাঁ কোন গেলে ভাই? মৌলভীবাজার, সিলেটে, রাশিয়ায়। 7ম আসমান পাড়ি দিয়ে আরো 70,000 বছরের রাস্তা, সিদরাতুল মুনতাহা। এক আসমান নয়, 7ম আসমান পাড়ি দেওয়ার পরে 70,000 বছরের রাস্তা, যেখানে জিবরিলের আস্তানা। সেখান থেকে উঠতে উপরের দিকে যাওয়ার কোনো ক্ষমতা নাই। লোকটা বললে আর কিছু না। বুখারী বা আল মুকাদ্দার মিলে আসছেন, নবীজি পর্দা এভাবে ঘরের পর্দা, এশার পর্দা সরাই দিয়ে নবীজি ছাই রয়েছেন। জিবরিল যে কথা বলতেছে উম্মতুল্লাহ রাসূল দেখতেছেন। নবীজির চক্ষু মুবারকে নূর। ওই উম্মতটা সিনার ভিতরে এমন দাওয়াত দিছেন যে আমার উম্মত যেন খাটো না হয়, আমার উম্মতের কাছে জিবরিল হার মানে।
এমন পাওয়ার, এমন চোখের জুতে দিয়া নূর ঢুকেছেন কলবে। ওই ওই উম্মতটা চোয়ার খুললো, জিবরিলের হাত ধরে ফেলছে। জিবরিলকে বলে, ভাই শোনো, সিদরাতুল মুনতাহা, আরশ আজিম, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, 8খানা জান্নাত, 7খানা দোজখ, মাশরিক মাগরিব, শিমল জুনুব, তন্ন তন্ন করে দেখলাম সব জায়গায় ফেরেশতা ডিউটিরত। সিদরাতুল মুনতাহা খালি, তুমি সারা জিবরিল কেউ না। সিল্লাখন আল্লাহু আকবার। কি ক্ষমতা! জিবরিল কাঁপে, জিবরিল কাঁপতেছে। হুজুর আপনার কি নাম? আমার নাম আবু বকর সিদ্দিক। কামের লাকাব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আমার লকব। আল্লাহ কয়, জিবরিল কেমন আছো? আল্লাহ ঠিক, এই তোমার কথা। এদের নামাজি নামাজ, এরাই জান্নাতের অধিকারী। আমি জিবরিল এত পাওয়ারফুল হওয়ার পরে একটা জান্নাত ডুবতে পারি নাই। ওই বেলায় 8খানা জান্নাত, 7 তবক আসমান, 7 তবক জমিন, তাহাতা সারা মুনতাহা, মাশরিক মাগরিব, শিমল জুনুব, চোখ পালাইলেও আর খুললো। আল্লাহ কয়, জবাব আছে কোরআন শরীফে, সুবহানাল্লাহ কদরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ কদরে। আমানু, ঈমান দ্বারা আনে, ওয়া আমিলুস সালিহাত, এই আমিলুস সালিহাতের ভিতরে তাফসীর হবে 9টা। কয়টা? 9টা। লাস্ট তাফসীরটা হবে আমল করতে করতে, জিকির করতে করতে, আল্লাহ আল্লাহ জিকিরের নূর, রাসূলুল্লাহ দুরুদের নূর, রাসূলের ইত্তেবা সুন্নতের নূর, নবীজির পায়রবির নূর, নবীজিকে না দেখিয়া ইয়া রাসূলুল্লাহ ডাক মারিয়া শান্ত করার নূর যখন কলবে আসতে 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 কলব পরিপূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ কয়, ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্নাহুম ইয়ানজুরু বিনূরিল্লাহ। তখন একটা আলেমের নজর কিতাবের উপরে, আর একজন আল্লাহ ওয়ালা, একজন ওলির নজর যায় আরশে আজিমের উপরে। ওলি এমনি হয় না, ঘুমাইয়া ঘুমাইয়া ওলি হয় না, দাড়ি কামাইয়া ওলি হয় না, টুফি ছাড়া ওলি হয় না, সুন্নত ছাড়া ওলি হয় না, নবী বাদ দিয়া ওলি হয় না, নবীরই অর্ধেক মানি না। তোমার মতো আবু জেহেলের দরকার করে না। সেই নামাজ আজকে আমাদের দিকে বিদায়। নামাজ বিদায় মুসলমান। নামাজের ভিতরে নূর, সেজদার ভিতরে নূর, রুকুর ভিতরে নূর। 17 রাকাত নামাজে 37টা সেজদা দৈনিক, ফজর থেকে এশা পর্যন্ত 17 রাকাত ফরজ, এর ভিতরে 37টা হলো সেজদা। একটা সেজদা যদি আল্লাহ কবুল হয়ে যায়, বন্দা তোমার জন্য ইহকাল পরকাল কল্যাণ। যদি তোমার পেটের ভিতরে থাকে হালাল খাদ্য, কারণ তুমি যদি বাজারে বৈশা বৈশা টাকা দাও, 10 টাকা করে সুদ, বিচার করতে গেলে আগে তোমার রাত্রে টাকা নিয়ে যেতে হয়, টাকা খাইয়ে বিচারে যাও। তুমি যদি 1400 বার মক্কা শরীফ আপ ডাউন করো বিদ্যে, কোনো লাভ নাই। তুমি এটা নামের হাজি। এখন তো উমরা হয়েছে, এখন কি জানেননি, এখন হলো পিকনিক। উমরা হলে এখন পিকনিকের মতো, মানুষ উঠেই যায়। বুঝছি 12টা বাজে গেছে, এই জন্য মানুষ উঠতেছে। বুঝছি আমি সময় নিতাম না, আমি সময়মতোই বইছি, সময়মতোই ছেড়ে দেব। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হাসরের ময়দানে এক পাও লড়তে পারবে না যদি তোমারকে আমার রাসূল দয়া না করে। সুবহানাল্লাহ ধরে সেই নবী দয়া করবে। সেই নবীর বাতাস, সেই নবীর খুশবু, মাথায় সুন্নত, মুখে সুন্নত, নাকের ভিতরে পানি দেওয়া সুন্নত,
কান মুছে করা সুন্নত, কানের ভিতরে আঙ্গুল দেওয়া সুন্নত, গর্দান মুছে করা সুন্নত, আঙ্গুল খিলাল করা সুন্নত, গলগলা করা সুন্নত, 3 বার কুলি করা সুন্নত, 1 বার দোয়া ফরজ, 3 বার দোয়া মুস্তাহাব, 1 বার দোয়া ফরজ, 3 বার দোয়া মুস্তাহাব। এইভাবে অজুর ফরজ হলো 4টা, সুন্নত হলো 19টা। 19টা সুন্নত দিয়ে যারা নামাজ পড়তে যায়, হালাল খাদ্য খাইয়া রিক্সা চালাও, গাড়ি চালাও, ব্যান গাড়ি চালাও, কৃষক হও, দোকানদার হও, কারা যদি বেদান না থাকে, রক্ত যদি গন্ডগোল না থাকে, অজু করি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক বলতে দেরি, তোমার জীবনের একটা গুণও রাখবে না, সব মাফ। আজকে মুসলমান কই, আমরা কই? আমি গতকালকে এক জায়গায় মাহফিল করছিলাম, বুঝাইছিলাম মুসলমান আর মুসলমানি, আমরা সকল মুসলমান। কি কথা বলেন না কেন? এই মুসলমান এক শব্দ, মুসলমানি আরেক শব্দ। এই 2 শব্দ বিশ্লেষণ করা সুযোগ আমার এখন নাই, এবং টাচ দিয়ে যাচ্ছি। কারা মুসলমান? কারা মুসলমান? জঙ্গলার ভেতরে আরবি লোক, সকলের লম্বা জামা পরা, আরব দেশে হিংসা নাই, কারণ বাপেরও লম্বা, জামাইয়েরও লম্বা, শ্বশুরের লম্বা জামা, ঠিক এমনি বলেন না? আমার দেশে আছে রাশিয়ার ফ্যান, আমেরিকার জামা, আর শার্টটা হইল নেইমার বা মেসির। এখন তো আপনি দেখবেন প্রত্যেকটা সেলুন দোকানে কল্লা কচুকে লটকা রেখেছে, ওলাফান যায় বাসে কোনটা ঠিক আছে, জিগায় সেলুনের বাইক, এই কাঠটা কত? ওইটা 500। আর বালা কোনটা? ওইটা কত? 1000। চুল কেটে লাগে 70 টাকা 50 টাকা। 1000 টাকা দিয়ে চুল কাটে, তাও মুসলমানি কায়দা নয়, ইহুদির কায়দা। ইহুদির কায়দা দেখবেন, ইহুদির চুল বাংলাদেশে ফোলার মতো নাই। এখন তো কিছু বক্তা বাইছে, এই পর্যন্ত চুল। ওলার বয়স সর্বোচ্চ 26-25। কত বছর পর থেকে বাবরি রেখে দিব এটাও হচ্ছে জানে না। বাবরি অর্থ কি? বাবরি শব্দ, বাবিরি, বাবিরি নবী রাখছিলেন। নবী বাবরি রাখার পরে কয়বার রসুল্লাহ খাওয়াইছেন? কমছে কে পারেন? রসুলের চুল মুবারক কতটুকু পর্যন্ত রাখিয়ে উম্মতের শিক্ষা দিয়ে গেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের কাছে উত্তম আদর্শ রয়েছে আমাদের। সে রসুলের আদর্শবাদ এখন খ্রিস্টানের আদর্শ গড়ে। বিছনা চাদর থেকে শুরু করি একদম কি কয় বেসিং, মুখ দুধ, এগুলো কি কয়? বেসিং। বাপরে, সব ইংলিশ শব্দ। ডাইনিং টেবিল, নবী কোনটা নিয়ে খাইছিল? এখন মৌলবী যারা ওয়াজ করে নবীরে মানে বেদাত কয়, এই মৌলবীরা দেখবেন ডাইনিং টেবিলে খাইতেছে। মৌলবীর জিজ্ঞাসি, মৌলবী যদি সাহাবায়ে কেরাম বিরাট করানো বেদাত, নবীরে তো ডাইনিং টেবিলে খায় না, এটা বড় বেদাত। তুমি এটা খাও কেন? নবীর জমানার লতা আসিল, পশু, মাগুর মাছ, শোল মাছ, গজার মাছ, তুমি খাও কেন? মুখী আসিল, তুমি খাও কেন? বেদাত করিও না। যাদের দাঁত নাই তারা বেদাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের দাঁত আসছে, বেদাত করিও না। তারা জানি শুনে ইসলাম করে, জানি শুনে তারা বয়ান করে, এবং যারা দেখি বয়ান করে। ফুলতুলি হুজুর এমনি দাঁড়ান নাই, নবী সালাম আলাইকা কইতে, নিশ্চয়ই রহস্য কিছু আছে।